বিদায়। নিজুমপুর শেষ সূর্যাস্তের শপথ। নিজুমপুর গ্রামের সেই পুরনো চিলেকোঠার ল্যাবরেটরিটা আজ বড় বেশি শান্ত। টেবিলে ছড়ানো ছেটানো যন্ত্রপাতিগুলো বাক্সে ভরা হচ্ছে। আরিয়ানের বাবা এবং সাইমনের বাবার বদলির আদেশ এসেছে। আনিকাকেও উচ্চশিক্ষার জন্য শহরের বড় স্কুলে চলে যেতে হবে। 3 বন্ধুর পথ এবার 3 দিকে বেঁকে যাবে। শেষ রহস্যের খোঁজ। আরিয়ান একটা পুরনো ধুলোমাখা বই গোছাতে গিয়ে তার দাদুর ডায়েরির শেষ পাতাটা খুঁজে পেল। সেখানে একটা অদ্ভুত নকশা আঁকা, আর নিচে লেখা, যেখানে গ্রামের হৃদয় স্পন্দন করে সেখানেই লুকিয়ে আছে সত্যিকারের সম্পদ, কেবল খাঁটি বন্ধুরাই তা খুঁজে পাবে। সাইমন বিষণ্ণ মনে বলল, এটাই কি আমাদের শেষ অ্যাডভেঞ্চার? আনিকা চোখের কোণ মুছে বলল, হ্যাঁ, এবং আমরা এটা সমাধান করেই যাব। লাল পাহাড়ের চূড়ায়। নকশাটি তাদের গ্রামের পশ্চিমের লাল পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। সূর্য তখন ডুবছে, আকাশটা কমলা আর বেগুনি রঙে রাঙানো। ফটিক তাদের মাথার উপর ভনভন করে উঠছিল। পাহাড়ের চূড়ায় একটা বিশাল প্রাচীন বটগাছের নিচে তারা একটা বড় পাথর দেখতে পেল, যার গায়ে ডায়েরির সেই নকশাটা খোদাই করা। 3 বন্ধু মিলে প্রাণপণ চেষ্টায় পাথরটা সরাল। নিচে মাটি খুঁড়তেই তারা একটা পুরনো লোহার বাক্স পেল। সত্যিকারের সম্পদ। বাক্সটা খুলতেই তারা অবাক হয়ে গেল। কোনো সোনাদানা নয়, তার ভেতরে ছিল গ্রামের পুরনো দিনের কিছু ছবি, কিছু চিঠি আর শুকিয়ে যাওয়া ফুলের মালা। এগুলো ছিল গ্রামের পূর্বপুরুষদের স্মৃতি, যা তারা ভবিষ্যতের জন্য রেখে গিয়েছিল। আরিয়ান বুঝতে পারল, দাদু ঠিকই লিখেছিলেন, গ্রামের হৃদয় কোনো সোনা নয়, বরং এই স্মৃতিগুলোই আসল সম্পদ। বন্ধুত্বের টাইম ক্যাপসুল। আনিকা প্রস্তাব দিল, চলো আমরাও আমাদের স্মৃতি এখানে রেখে যাই। আজ থেকে 10 বছর পর আমরা আবার এখানে ফিরে আসব এবং এই বাক্সটা খুলব। সবাই রাজি হল। আরিয়ান রাখল তার প্রথম সফল আবিষ্কারের একটা ব্লুপ্রিন্ট। আনিকা রাখল তার প্রিয় ম্যাগনিফাইং গ্লাসটা, যেটা দিয়ে সে অনেক রহস্য সমাধান করেছে। সাইমন রাখল তাদের প্রথম অভিযানে পাওয়া সেই গুহার পাথরের একটা টুকরো। ফটিক ওপর থেকে নিচে নেমে এলো। সে তার যান্ত্রিক গলায় বলল, আমার মেমোরি চিপ থেকে আমাদের সব অভিযানের ভিডিও ব্যাকআপ এই পেনড্রাইভে সেভ করা হলো। বন্ধুরা, আমি তোমাদের মিস করব। সিস্টেম ইমোশনাল ওভারলোড। বিপ বিপ। ফটিক একটা ছোট্ট পেনড্রাইভ বাক্সে ফেলে দিল। তারা বাক্সটা বন্ধ করে আবার মাটি চাপা দিয়ে পাথরটা আগের জায়গায় বসিয়ে দিল। বিদায়ের মুহূর্ত। পরদিন সকালে নিঝুমপুর রেলওয়ে স্টেশনে গ্রামের সবাই জড়ো হয়েছে। ট্রেনের হুইসেল বেজে উঠল। সাইমন আরিয়ানের হাত ধরে বলল, আমরা দূরে যাচ্ছি, কিন্তু আমাদের টিম কখনো ভাঙবে না, তাই না? আরিয়ান মাথা নাড়ল, কক্ষণই না, আমরা আবার ফিরব। আনিকা তাদের দুজনকে জড়িয়ে ধরল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কথা দাও, আমরা যোগাযোগ রাখব। ট্রেন চলতে শুরু করল। জানলা দিয়ে হাত নাড়তে নাড়তে 3 বন্ধু একে অপরের থেকে দূরে সরে যেতে লাগল। তাদের পেছনে পড়ে রইল নিঝুমপুর গ্রাম, তাদের অ্যাডভেঞ্চারের স্মৃতি আর লাল পাহাড়ের চূড়ায় লুকিয়ে রাখা তাদের বন্ধুত্বের টাইম ক্যাপসুল।